হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি শোল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রান্না। ভাতের সাথে খেলে কি নাই স্বাদ। তাই আমি বানাচ্ছি আজকে। নুন হলুদ মাখিয়ে দিলাম শোল মাছটায়। নুন হলুদ মাখানোর পরে মাছটাকে 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কড়াই আমি তেল নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ঠিক একটা একটা করে আমি এইভাবে ভেজে নেব। দেখুন, মাছগুলো আমাদের ঠিকমতো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আমার সব মাছগুলোকে ভেজে একটা কাঁচিতে তুলে নেব। দেখুন, আমাদের মাছ ভাজাগুলো ফিনিশ হয়ে গেল। দেখুন কি সুন্দর মাছ ভাজার রঙগুলো এসেছে। মাছটাকে লাল করে ভাজলে একটু স্বাদটা বেশি আছে। তাই কড়ায় আরেকটু অল্প তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি তুলে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নেওয়ার পরে যখনই ব্রাউন কালার রঙটা নিয়ে নিল, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপরে অ্যাড করলাম আমি টমেটো কুচি। এই টমেটো কুচিকে স্বাদ মতো নুন হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম। টমেটো কুচিটা একটু গলে যাওয়ার পরে একটু লঙ্কা বাটা দিয়ে ওটাকে ভালোভাবে মশলাটাকে আর একটু কষে নিলাম। তারপরে ওতে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা তো দিতেই যেন মশলার কি গন্ধ প্লাস এর কি টেস্ট আসছিল না, যেমন আমার জিভে জল চলে আসছে। দেখুন, ঠিক এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আপনারা তোমাদের স্বাদ মতো নুন হলুদ লঙ্কা সব কিছু চেখে জলটা দিয়ে দিও। তারপরে আমাদের শোল মাছের ঠিক এইভাবে ফুঁকটা খেয়ে গেলে আমরা শোল মাছটা নামিয়ে নেব। আহা, কি স্বাদ! যেন গরম